নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। টাকার বিনিময়ে চাকরির প্রস্তাবে গড় রাজি হওয়াতেই শিক্ষামন্ত্রীর পদ গিয়েছিল। বিস্ফোরক এবারে সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব এসেছিল। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সিঙ্গুরের মাস্টারমশাই তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেন, তার রাজনৈতিক জীবনের ব্যর্থতা টাটাকে সিঙ্গুরে কারখানা করতে না দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে সততার প্রতীক হিসেবে প্রজেক্ট করেছেন, কিন্তু তিনি ভেগ বলেও বর্তমানে তিনি দাবি করেছেন তিনি আর কেউ নন, সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি আরও বলেন, একটা সময় তার কাছেও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি তাতে সম্মত হননি। তিনি বলেন, সেই সময় তিনি নিজে শিক্ষামন্ত্রী ছিলেন। তার কাছে সেই সময় একদিন আসেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তিনি তাকে বলেছিলেন শাসক দল চাইছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হোক। তিনি আরও বলেন, স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান তার কাছে পরামর্শ চেয়েছিলেন। তিনি বলেছিলেন শাসক দল চাইছে নিয়োগ থেকে অর্থ সংগ্রহ করতে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, এসএসসি চেয়ারম্যান তার মতামত জানতে চান এ বিষয়ে, কিন্তু তিনি তাতে সম্মত হননি। চিত্তরঞ্জন বাবুও তাতে সম্মত হননি। তারা দুজনেই সেই সময় গড়রাজি ছিলেন। তবে রবীন্দ্রনাথ জানিয়েছেন এটির কোনো লিখিত প্রমাণ তার কাছে নেই। চিত্তরঞ্জন মণ্ডল মুখের কথা বলেছিল এটা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও বলেছেন, দুর্নীতি ইস্যুতে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খারাপ হয়। তিনি আরও বলেন, তিনি দুর্নীতিতে সামিল হচ্ছেন না বলেই তাকে শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে কৃষিমন্ত্রী করা হয়। তারপর মাত্র 6 মাসের জন্য মন্ত্রিত্ব থেকে দূরে থাকেন। তিনি আরও বলেন, প্রথম দিকে শিক্ষা থেকে কৃষি দপ্তরে তাকে সরানোর কারণ বুঝতে পারেননি। পরবর্তীকালে বুঝতে পারেন নিয়োগ নিয়ে দল যা চাইছে তার সঙ্গে তার মতের মিল না থাকায় তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, তিনি শিক্ষামন্ত্রী থাকার সময়ই বুঝতে পেরেছিলেন নিয়োগ নিয়ে একটি বড় দুর্নীতি হতে পারে। তিনি তাতে সামিল হতে চাননি, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, তিনি পয়সা নিয়ে কোনো নিয়োগ করেননি। তিনি আরও বলেন, দূরত্ব এতটাই বেড়েছিল তাকে একটা সময় কৃষিমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। সরকারে আসার পর থেকেই তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বা দূরত্ব বাড়তে থাকে। তিনি আরও বলেন, সরকারে আসার আগে মমতাকে তার সৎ বলে মনে হয়েছিল। সেই সময় মমতা নিজেকে সততার প্রতীক হিসেবে প্রজেক্ট করেছিলেন। পরবর্তীকালে তার ভুল ভেঙে যায়। তিনি আরও বলেন, শাহজাহান অনুব্রতরা মমতার মদতেই পুষ্ট। মমতাই তাদের শক্তিশালী করেছেন। তাই মমতা সৎ হলে এরা একটা শক্তিশালী হতে পারত না। রবীন্দ্রনাথ আরও বলেন, তার জীবনের একটি বড় ভুল ছিল মমতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। তবে তার এখন আর কোনো আফসোস নেই। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।